আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফারিয়ামিম ব্লগস। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা ডেইলি ব্লগ শুরু করে দিলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যাদের আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমার পেজটাতে একটা লাইক দিয়ে দিবেন আর ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে সব কিছু টুকিটাকি কাজকর্ম নিয়ে, মানে আজকে নয়তো 2 দিন আগের, এগুলো নিয়ে আজকের ব্লগটা থাকবে। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো ওয়েলকাম করছি আমার ব্লগে। তো আমি কিন্তু এভাবে রুটি ফ্রোজেন করে রাখি, পরোটা কাঁচা আটা দিয়ে বেনে হালকা করে মানে ছেঁকে জাস্ট 2-3 সেকেন্ড করে তাওয়ার উপর রেখে তারপর ঠান্ডা করে আমি একটা রুটি বক্সে করে রেখে দিই। আর এটা কিন্তু আমি 1 সপ্তাহের মতো খেতে পারি। আর এইগুলো আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওই করে দিয়ে যায়। তো এখানে সকালবেলা উঠেই কিন্তু আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে পরোটাগুলো ফুলে গিয়েছে। এভাবে সংরক্ষণ করলে কিন্তু পরোটাগুলো ভালোভাবেই ফুলে। তো আমার পরোটা ভাজা শেষ। আর খুব ঝটপটের জন্য আপনারা কারা কারা এরকম করেন, একসাথে 2টা ডিম দিয়ে দিয়েছি যেন একটু ফাস্ট হয়ে যায়। সকালের নাস্তাটা নিয়ে আমার একটু হুড়োহুড়ি লাগে, কারণ একটু যদি দেরি করে উঠি নাস্তা খেতে খেতে অনেক বেশি দেরি হয়ে যায়। তো এরপর একটু খুব তাড়াহুড়ো লেগে যায়। তো এখানে আবার পাশের চুলায় আমি একটু চায়ের পানি বসিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এইভাবেই চা বানাই। আগে পানিটা ফুটে আসার পর চাপাতি দিয়ে ভালোভাবে বলক নিয়ে তারপর আপনার কাপের মধ্যে দুধ আর চিনি দিয়ে দিই, সেটার মধ্যে চাটা ঢেলে দিই। তো এখানে আমার চাটাও দেওয়া শেষ। এখন খুব চা খেতে মন চাচ্ছে এই চায়ের ভিডিওটা দেখে। তো যাই হোক, এখন আমি নাস্তা টেবিলে চলে যাব। এখানে আরিশা আর আমি আজকে সকালে নাস্তা করব। তো নাস্তা করার পর এখানে আমি বিছনাটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর ব্যাকগ্রাউন্ডের আরিশা নয়েজ করতেছে, তার জন্য এক্সট্রিমলি সরি। তো আর এই কমফোর্টারটা আরিশার নানু আরিশাকে দিয়েছে। তো এটা আমি বিছনার উপর একটু স্টাইল করে রেখে দিয়েছি। এই সেম চাদর আছে কিন্তু আমি বিছাই নাই, কারণ আসলে এখন দরকার নেই বিছানোর, যেহেতু এটাই এমনি নতুন চাদর বিছিয়েছি। তো এখানে আমি দেখলাম ওয়ারড্রপের উপরটা খুবই মেসি হয়ে আছে। তো এর জন্য ভাবলাম যে একটু গুছাই আর অর্গানাইজ করতে আমার ভালোই লাগে, সবসময় টুপটাপ গুছিয়ে থাকতে, কিন্তু আমার আরিশা বাবুর জন্য এখন পারি না। তো দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো সব ডাক্তার আমাকে দিয়েছিল আমার অ্যালার্জির কারণে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় নাই। কিছুদিন ইউজ করছিলাম, রেগুলার ইউজ করা হয়নি। তো এই যে এখানে আমি এটা যতই ওয়ারড্রপের উপরটা গুছাই না কেন, এটা এরকম নোংরা হয়েই যাবে জানি, তবুও গুছিয়ে রাখি। তো এই যে ফাইনাল লুক। আর দেখতে পাচ্ছেন কিন্তু সিমুন থেকে আমি টিস্যুর বক্সটা নিয়েই চলে এসেছিলাম, যেহেতু ইউজ করি নাই, নিবো না কেন, টাকা দিয়েই তো থাকছি নাকি। তো এখানে সব কিছু গুছিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আমি ফিল্টার থেকে বোতলে পানি ভরে নিলাম। তো ভাবলাম কি রান্না করব, ফ্রিজ থেকে গিয়ে ফুলকপি বের করে নিয়ে এসেছি। তো আজকে আমি ফুলকপিটাই রান্না করব, রুই মাছ দিয়ে, সাথে একটু শুটকি রান্না করব ফুলকপির ডাটাগুলো দিয়ে। আর শুটকিটা বিশ্বাস কর অনেক বেশি মজা হয়েছিল, আমি আজকে পর্যন্ত শুটকিটা আছে। তো এখানে আমি পেঁয়াজও কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। তো শুটকির ফুলকপির ডাঁটাগুলোকে একটু ভাপ দিয়ে নিচ্ছি, হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি, নাহলে এগুলো আসলে সিদ্ধ হতে চায় না। তো এখানে আমি এই যে আমার তরকারি কষায়ে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন, আর ইজি রান্না আসলে, এটা ফুল রেসিপি দেখানোর কিছুই নেই, এটা সবাই পারে, একদম সবাই, জাস্ট কমন রান্না। তো এখানে আমি একটু ফুলকপির এই যে ডাঁটাগুলো দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, কাচকি শুটকি দিয়ে, যেটা কক্সবাজার থেকে এনেছিলাম। আসলে আমি কক্সবাজার থেকে অনেক কম শুটকি এনেছি, কিন্তু এখন খুব মানে খারাপ লাগতেছে যে কেন একটু বেশি করে আনলাম না। তো এদিকে আমার ফুলকপির তরকারিটাও রান্না করা শেষ। এখন ওগুলো ঢেলে ফেলবো, এই যে ঢেলে ফেলেছি। তো টেবিলে সার্ভ করে ফেলাম। আর এর মধ্যে আমার ফুলকপি ডাটার শুটকি রান্নাটা শেষ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।